বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠান কিংবা শুভ দিনে পায়েস আমরা রান্না করেই থাকি। পায়েস ছাড়া যেন আমাদের চলেই না। এরকম যদি একবার ক্রিমি পায়েস আপনারা বানিয়ে দেখেন তাহলে বারবার এই পায়েসটাই কিন্তু বানাতে চাইবেন। খেতেও দুর্দান্ত হয় আর বানানোও খুব সহজ। এই পায়েস বানানোর জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি গ্যাসের ফ্লেম অন করে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা জাল হতে থাক, এর মধ্যে আমি চালটা রেডি করে নিই। আমি এখানে 1/4 কাপ চাল নিয়েছি। 1 কাপের 4 ভাগের 1 ভাগ চালটা নিয়ে ভালোভাবে জল দিয়ে প্রথমে আমি ধুয়ে নেব। এখানে আমি চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে গোবিন্দভোগ কিংবা যে কোনো আতপ চাল ব্যবহার করতে পারেন। ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে আমি এর মধ্যে জল দিয়ে এভাবেই 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে জলটা ফেলে দিয়ে এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে ভালোভাবে চালটা ঘিয়ের সাথে মিশিয়ে নেব। ঘিটা মেশানোর জন্য চালে একটা খুব সুন্দর সুগন্ধ আসবে, আর এটা যখন দুধের মধ্যে দেব তখন কিন্তু দলা পেকে যাবে না। এটা একটা সুবিধা। দেখুন এতক্ষণে দুধটা বেশ ভালোভাবে ফুটে গেছে। দুধটা ফুটে গেলে আমি আরও 5 মিনিট একটু জাল করে নেব, তাহলে দুধটা একটু ঘন হয়ে আসবে। খুব বেশি ঘন করার দরকার নেই। দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি আগে থেকে রেডি করে রাখা চালটা দিয়ে দেব। দেখুন দুধটা কিন্তু বেশ একটু ঘন হয়ে এসছে। এবার আমি চালটা দিয়ে দেব। চালটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। 7 থেকে 8 মিনিট পরে আমি দেখাচ্ছি চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, একটু দানা দানা ভাব আছে। চালটা বেশ ভালোভাবে সিদ্ধ করে নেবেন। দেখুন একটু দানা দানা ভাব আছে, আর একটু রান্না করতে হবে। নাড়িয়ে চাড়িয়ে আমি আরেকটু রান্না করে নিচ্ছি, আর অবশ্যই বারে বারে নেড়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি 1/2 কাপ কনডেন্স মিল্ক ব্যবহার করব। আর এই যে পায়েসের মধ্যে যে ক্রিমি ভাবটা আনার জন্য অবশ্যই কনডেন্স মিল্কটা ব্যবহার করতে হবে, তা না হলে ক্রিমি ভাবটা কখনোই আসবে না। এখানে আপনি পুরোটা কনডেন্স মিল্ক ব্যবহার করেও রান্না করতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ মতো চিনি ব্যবহার করেছি। চিনি ব্যবহারের কারণে একটু জল ছেড়ে দিয়েছে। আমি ভালো করে জাল করে জলটা শুকিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে। আর এই অবস্থায় যদি নামিয়ে ফেলি তাহলে একটা পানসে ভাব কিন্তু চলে আসবে। দুধের জিনিসে অনেকে লবণ ব্যবহার করে না, আবার অনেকেই করেন। আমি লবণ ব্যবহার করিনি, আপনারা চাইলে 1 চিমটি লবণ ব্যবহার করতে পারেন, এতে টেস্টটা ভালো আসবে। আমি শেষে একটু এলাচ গুঁড়া ব্যবহার করেছি, তাহলে খুব সুন্দর একটা সুগন্ধ আসবে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা হতে দিলেই রেডি হয়ে যাবে এই দারুণ স্বাদের ক্রিমি পায়েস। আমি নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছিলাম, আপনারা চাইলে ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন। দেখুন দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিমি হয়েছে, আর দেখুন কতটা ঘন হয়ে গেছে। ওই মুহূর্তে একটু পাতলা দেখালেও পরে কিন্তু আস্তে আস্তে যথেষ্ট ঘন হয়ে যাবে। তারপরে আমি কাঠবাদাম ছড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো আপনার পছন্দের বাদাম ছড়িয়ে নিতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।